হরে কৃষ্ণ, রাধে রাধে। জন্মাষ্টমী ব্রতের পরে আসে রাধা অষ্টমী ব্রত। যে ব্যক্তি অজান্তেও রাধা অষ্টমী ব্রতকে পালন করে তার শতপুরুষ উদ্ধার হয়ে যায়। সনাতন ধর্মের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। 1,00,000 একাদশী ব্রত পালন করে যে ফল পাওয়া যায় তার থেকে অধিক ফল পাওয়া যায় একটি রাধা অষ্টমী ব্রত পালন করে। এই পর্বে আমরা জানবো 2025 সালে রাধা অষ্টমী ব্রত কবে পালন করতে হবে, এই ব্রতর দিনে কিভাবে পুজো করবেন, এই ব্রত পালন করে কি কি ফল লাভ করা যায়, এই ব্রতের পালনের টাইম কখন। তো এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানবো। শাস্ত্রকথা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। 2025-এ পঞ্জিকা মতে রাধা অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে। রাধা অষ্টমী তিথি শুরু হবে 30শে আগস্ট শনিবার রাত 10:46 থেকে শুরু। 31শে আগস্ট রবিবার রাত 12:50 মধ্যে সমাপ্ত হবে। 2025-এর পঞ্জিকা মতে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে 31শে আগস্ট রবিবার। রাধা অষ্টমী ব্রত পালন করবেন সবাই। ব্রতের দিনে কিভাবে পুজো করবেন? ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রাধা গোবিন্দ যুগল মূর্তিতে পুজো করবেন। প্রথমে রাধা গোবিন্দকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে বিভিন্ন ধরনের ফুল ফল রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করবেন। কৃষ্ণের প্রিয় ভোগ হচ্ছে পায়েস, মাখন, ডালের বড়া। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে কচু বিভিন্ন ধরনের পদ রান্না করে দিতে পারেন। বেসনের ফুলুরি, বিভিন্ন ধরনের ফল, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী রাধা গোবিন্দকে ভোগ নিবেদন অবশ্যই করবেন। এই ব্রত পালন করলে কি কি ফল লাভ করা যায়? এই ব্রত পালনে 1,00,000 একাদশীর ফল লাভ করা যায়। সহস্র কন্যাদানের ফল লাভ করা যায়। সঞ্চিত পাপ রাশি, আমাদের দ্বারা যে পাপগুলো হয় সেগুলো ক্ষয় হয়ে যায়। তীর্থস্থানে ভ্রমণ করলে যে পুণ্য অর্জন করা যায় তা রাধাষ্টমী ব্রত পালন করে তার দ্বিগুণ ফল লাভ করা যায়। শ্রীমতী রাধারানীর আমরা বিশেষ কৃপা লাভ করতে পারি। শ্রীমতী রাধারানী আমাদের উপর বিশেষ কৃপা করেন। অবশ্যই সবাই ভক্তি ভরে পুজো করবেন, শুদ্ধ প্রেম ভালোবাসা নিবেদন করবেন রাধা গোবিন্দ চরণে। এই ব্রতের পালনের টাইম কখন? যারা দুপুর 12টা অবধি উপবাস করবেন তাদের জন্য নির্দিষ্ট কোনো পালনের টাইম নেই, যখন খুশি পালন করতে পারেন। আর যারা নির্জলা উপবাস পুরো দিন থাকবেন তারা পরের দিন সকাল থেকে শুরু করে 9:31-এর মধ্যে পালন করবেন সবাই। আশা করি তত্ত্বগুলো ভালো লাগলো এবং আপনি নিজেও তো পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এতে রাধারানী আরো বেশি খুশি হবেন আর আমাদের উপর আরো বেশি করে কৃপা করবেন। অবশ্যই সবাই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।